কেবলমাত্র আমরা ফ্যাসিবাদ থেকে একটা মুক্তি পেয়েছি। এখানে সরকারের বা প্রফেসর ইউনূস সাহেবের নিশ্চিতভাবেই একটা দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন ছিল। উনি প্রথমেই ভুল আমি যেটা মনে করছি যে এই যে গণঅভ্যুত্থান যেটা হলো, ভাই যেটা বলল, হ্যাঁ, যে এই দীর্ঘ ১৭ বছর বা ১৬ বছরের লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি এটা, বা বাংলাদেশের সমস্ত মানুষ যেটার মধ্যে অংশ হয়, এর মধ্যে একটা গোষ্ঠী এই গণঅভ্যুত্থানকে তাদের মানে ফল হিসেবে তারা দাবি করা শুরু করে দিল, বা গণ অভ্যুত্থানের এজেন্ট হিসেবে তারা তাদের দাবি করা শুরু করে দিল। অন্য কেউ যেভাবে বলে, এমনও বলা হয়েছে ছাত্রদলের কে শহীদ হয়েছে তার নামও বলা যাবে না। এবং প্রফেসর ইউনূস সাহেব তাদের প্রতি এত স্নেহময় হয়ে গেলেন, বলেই ফেললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা। এটাই একটা ব্লান্ডার হয়েছে আমি মনে করছি প্রথমেই। দ্বিতীয় ব্লান্ডার হলো তাদের যে চলন বলন গতিবিধি এবং সর্বশেষ গোপালগঞ্জ কাণ্ড এবং সারা দেশে তাদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়া হলো, এটা খুবই মানে একেবারে দৃষ্টিকটু একটা ব্যাপার হয়েছে। এবং তারা যে যার মতো ৪-৬ মারতেছে, যে যেটা পারতেছে বলতেছে, এবং আপনারা মিডিয়া এমনভাবে সেগুলো প্রমোট করছেন যে জাতির সামনে মনে হইতেছে তারা একটা বৃহৎ শক্তি হয়ে দাঁড়ায় গেছে। অথচ ৫ তারিখের আগে যেটা বললো ভাই, তাদেরকে কে চিনত? বা এখনও তাদেরকে আপনি ছেড়ে দেন, লেভেল প্লেইং ফিল্ড করে আপনি ছেড়ে দেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছাড়া তারা যে প্রোটোকল এবং রাষ্ট্রের যে টাকা তাদের প্রতি খরচ হয়েছে তাদের জন্যে, এটা বিগত দিনে বাংলাদেশের জন্মের পরে এই ইতিহাস নাই। এটা একটা মানে এখন বিএনপি আপনি ব্লেম করতে পারেন যে বিএনপি কেন এগুলো সহ্য করছে। বিএনপি এখন কি করতে পারে আপনি বলেন? যে কেউ কেউ বলে বিএনপি নাকি একটা উভয় সংকটের মধ্যে আছে। এখন আমরা যদি চাই, ঠিকই বলছে মাসুদ কামাল ভাই, যে বিএনপি হয়তো এই গভর্নমেন্ট হয়তো থাকবে না বা এই গভর্নমেন্টকে বিদায় করে দেওয়া যাবে, তো তারপরে কি হবে? একটা সংকট থেকে আরেকটা সংকট, আরেকটা সংকট থেকে আরেকটা সংকট তো তৈরি হবে। আমরা সেই জন্য বলেছিলাম যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। তাদের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ট্রানজিশনের যে কাজটা সেটা হয়ে যায়, এবং এর শেষটুকু আমরা দেখতে চেয়েছি। আমরা ধৈর্য ধরেছি। আমাদের পার্টির চেয়ারম্যান ভাই যেটা বলেছে যে ডিসেম্বর আর ফেব্রুয়ারি, হ্যাঁ ঠিক আছে, ডিসেম্বর থেকে আমরা ফেব্রুয়ারিতে গেছি। হয়েছে কি, গণতন্ত্র তো আলোচনা, গণতন্ত্র তো স্যাক্রিফাইস, গণতন্ত্র তো মানে কি বলে কম্প্রোমাইজ। তো ঠিক আছে, আমি আমার জায়গা থেকে একটু সরলাম, আপনি আপনার জায়গায় থেকে একটু সরলেন, তারপরে একটা গ্রহণযোগ্য জায়গায় যদি ওই সেন্সে আমরা হয়তো আমাদের দল চিন্তা করেছে, ছাড় দিয়েছে। তাছাড়া নির্বাচন ডিসেম্বরে হলে তো ভালোই হয়। ডিসেম্বরে কেন, আরও আগে হবার প্রয়োজন ছিল। আমি মনে করি না যে একটা নির্বাচিত সরকার যদি থাকতো তাহলে এই ধরনের কাণ্ড কারখানা, খালি তো আর এই সচিবালয়ের ঘটনা না, ইচ অ্যান্ড এভরিহোয়ার, কোন সেক্টরে না, আপনার অর্থনীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, কোথায় একটা মবের রাজত্ব, একটা বিশৃঙ্খলা রাজত্ব সর্বব্যাপী।